আয় বাবা, তোকে গোপাল সাজাই, আয়। আমাকে সাজাবে? উমা, তুই যে আমার গোপাল রে, তোকে সাজাবো বলেই তো এতদিন ধরে, এত বছর ধরে এই সব কিছু গুছিয়ে রেখেছি বাবা। আয়, তোকে গোপাল সাজিয়ে মন্দিরে নিয়ে যাব। মন্দিরের গোপালের সঙ্গে সারা গাঁয়ের লোক তোদের দুজনকে পুজো করবে। এমন কাজ করো না গো, আমি যে এসব সাজতে পারি না। কেন কেন সীতানাথ, কেন পারবি না বাবা আমার? আমি তো সেবারেও তোকে গোপাল সাজাবো বলে অপেক্ষা করে বসেছিলুম, তুই তো চলে গিয়েছিলি। আর এত বছর পরে তুই আবার ফিরে এসেছিস। নাও নাও, তাড়াতাড়ি হাত চালাও, সন্ধ্যা হয়ে গেছে। আর একটু পরেই তো আবার জমিদার মশাই এসে পড়বেন গোপালকে সাজাতে। আমার তো হয়েই এসেছে, কিন্তু ঠাকুরের ভোগ তো এলো না। হয়তো বলতে বলতে সব এসে হাজির। রাঙা পিসি, দাও না, দাও আমার কাছে দাও। খবরদার ধরবি না। হেনারু আমি বানিয়েছি আমার গোপালের জন্য, আমার সীতানাথের জন্য। নিজে হাতে নিবেদন করব। ধরবি না, খবরদার ধরবি না। আচ্ছা আচ্ছা বেশ। ও রাঙা পিসি, সোনার গোপাল তো মন্দিরেই বসে আছে, তা তোমার জ্যান্ত গোপাল কখন আসবে গো? আর ওদিকে যে ফুল্লরা পিসিরও যে দেখা নেই। আসবে রে, আসবে। কতদিন পরে ছেলেটাকে কাছে পেয়েছে। বলতো, একটু আদর যত্ন করে নি, তারপর ঠিক আসবে খন, আসবে খন। এই রাঙা, এই নাড়ু করেছিস? না না, নাড়ুতে নজর দেবে না নবীন দাদা, ভালো হবে না কিন্তু। পুজোটা করে নি, তারপর দুটি দেব খন, কেমন? এই কখন পুজো শুরু হবে রে? এই খিদে তো আমার পেট একদম চুই চুই করছে। আমি বরং সীতানাথকে ডেকে আনি, বুঝলি? সীতানাথ এলেই পুজো শুরু হবে, তারপরেই আমি যাই, আমি সীতানাথকে ডেকে আনি। যাই 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 যাই। না 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 না, আজকে আমি আর কোনো অজুহাত শুনবো না, কোনো অজুহাত শুনবো না। তোকে আমি গোপাল সাজাবো, সুন্দর করে সাজাবো, তারপরে ওই মন্দিরে নিয়ে যাব, সেখানে পুজো হবে, নিয়ে যাবই। তো হয় তোমার, আমি যে গোপাল সেজে পুজো নিতে পারবো না গো। আমার যে সাধনা এখনো সম্পূর্ণ হয়নি। সাধনা সম্পূর্ণ হয়নি তো গোপাল সাজতে পারবি না কেন লোকনাথ? গোপাল যে স্বয়ং কৃষ্ণ রে, তিনি তো ভগবান, আর আমি একজন সাধারণ মানুষ। সাধনার পথে অনন্তের স্বরূপ দর্শন না পেলে যে আমি কারোর পুজো নিতে পারবো না। অমন করে বলিস না রে ভাই, তবে কি আমার এই স্বাদ অসম্পূর্ণ রেখে আমাকে ইহ জীবন ত্যাগ করতে হবে? কিন্তু আমার এই স্বাদ যদি অপূর্ণ থাকে, তাহলে তো আমি মরেও শান্তি পাবো না রে বাবা। পিসি গো, আমি তো তোমার হাতের পায়েস খাবো বলেই তো এতটা পথ পাড়ি দিয়ে এসেছি বলো। যেদিন আমি তোমার কাছে রেখে গেছিলাম, সেদিন যদি আমি শোধ না করতে পারি,
তাহলে যে আমার মুক্তি নেই গো। কিন্তু আমি কিছুতেই গোপাল সাজতে পারবো না, কিছুতেই না। আমায় তুমি মাফ করো। ভগবান সাজার মতো যোগ্যতা যে আমি এখনো অর্জন করিনি গো। আর গোপাল সেজে আমি কারোর পুজোও নিতে পারবো না। আর তো বেশি দিন বাঁচবো না রে বাবা। তুই কবে সাধনায় সিদ্ধি লাভ করে পুজো পাওয়ার অধিকারী হবি সে দেখার সৌভাগ্য যে আমার হবে না বাপ। তাই তুই যদি এখন একটু গোপাল সাজিস আমার মনটা যে শান্ত হয়। এ তো হিরে জহরত খচিত মুকুট। এই মুকুট তো আগে কখনো দেখিনি কর্তামশাই। এই মুকুট গড়িয়েছিলাম আমার গোপালের জন্য, সে ঢের দিন আগে। ভেবেছিলাম বন্যার জল নেমে গেলে সীতানাথ গোপালকে নিয়ে মন্দিরে আসবে, আর এই নতুন মুকুট পরিয়ে গোপালকে আবার পুজো করব। কিন্তু সীতানাথ চলে গেল, আর মন্দিরও সেবারের বন্যায় বরাবরের মতো জলের তলায় ডুবে গেল। ওই জোয়ার আর ভাটায় কোনো রকমে এক চিলতে দর্শন দিত। তাই গোপালের যত গয়না সব আমার সিন্ধুকে এতকাল রাখা ছিল। হ্যাঁ বাবা, এই মন্দির তো জলের তলাতেই থাকতো বেশিরভাগ সময়। এখনো যে এখানে বসে রয়েছে বিশ্বাস হচ্ছে না। দেখো উমা, গোপালের কি আশ্চর্য লীলা। সেখানে ফিরে আসায় নদী দেখো কেমন শান্ত হয়ে সরে গেছে। আজ সারাদিন মন্দির জেগে আছে। আমার বিশ্বাস গোপাল এই মন্দিরে প্রতিষ্ঠিত হলে আর কোনোদিন বন্যা এসে আমাদের এই গ্রামকে ভাসিয়ে নিয়ে যেতে পারবে না। এই মন্দিরও আর জলের তলায় ডুবে যাবে না। ঠিক বলেছেন বাবা, সীতানাথ আসা এই গ্রামের সব দোষ কেটে গেছে। এইভাবে যুগে যুগে তুমি তোমার অবতারদের পাঠিয়ে আমাদের সমস্ত বিপদ থেকে তুমি রক্ষা করো গোপাল। এভাবে তুমি ঘরের ছেলে হয়ে আমাদের মাঝে এসো গোপাল। দাও বৌমা, আমার ঠাকুরকে গয়নাগুলো পরিয়ে দাও। আমার গোপালকে সাজিয়ে দাও বৌমা, সাজিয়ে দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার মন রাখতেই না হয় তুই গোপাল সাজলি বাপ। আমি শুধু দু চোখ ভরে দেখবো। আমি একজন মানুষ হয়ে নিজেকে কি করে ভগবান ভাবে বলো তো? তাহলে যে আমার বড় আস্পর্ধা হবে গো। না না, গোপাল আমি সাজতে পারবো না গো। কোনটা পারবি কোনটা পারবি না সেটা স্থির করার আমরা কে লোক না। আমরা তো নিমিত্ত মাত্র। ঈশ্বর যা চান তিনি সেটা আমাদের দিয়ে করিয়ে নেবেন। ওই যে পালায় দেখিসনি, পালাকারের নির্দেশে মঞ্চে এক একজন এক এক ভূমিকায় অবতীর্ণ হয়।
এই সংসারটা তো একটা মঞ্চ রে, সেখানে আমাদের এক একজনের এক একটা ভূমিকা। আর এই সংসারে পালাকার হলেন ঈশ্বর স্বয়ং, তার নিয়ন্ত্রণেই আমরা চলছি। মন্দিরে গিয়ে তুই কি করবি না করবি সেটা স্থির করা তুই কে? তোর পিসির ইচ্ছা হয়েছে তোকে সাজাতে, সেটা হয়তো ঈশ্বরের ইচ্ছাতেই। সেটাকে অমান্য করিস না লোকনাথ। এই দেখো, উনি কিন্তু ঠিক কথাই বলেছেন। ও বাবা, তুই আমার সাজটা অপূর্ণ রাখিস না বাবা। সে তোমরা যে যাই বলো, আমি কিন্তু গোপালের সাথে সাজবই না। ফুলোরা, ফুলোরা রে, মন্দিরে যাবি না? গোপালকে যে সাজানো হয়ে গেছে, নিয়ে তাড়াতাড়ি কর, এক্ষুনি তো পুজো শুরু হবে, কর কথা। ও মা, এই যে এখনো সন্ন্যাসীর বেশে দাঁড়িয়ে আছে যে। আরে ও ফুল্লোরা, সাজাবি না? তোর সীতানাথকে গোপালের সাজে সাজাবি না? আজ যে মন্দিরে সোনার গোপালের সাথে আমাদের জ্যান্ত গোপালের পুজো হবে রে। না না, আমি এমনি মন্দিরে যাব, আমি গোপাল সেজে গোপাল হব না। ও বাবা, ও ফুল্লোরা, ওরম করে ছুটে চলে গেল কেন? আমি কি কিছু ভুল বললাম? গোপাল সাজবি না? দেখাচ্ছি তোকে মজা। সীতানাথ এখনো এলো না। ও না আসলে পুজো শুরু করবো কেমন করে? আজও আমার সাথ কি গোপাল ঠাকুর অপূর্ণ রাখবে? তোমার সাথে কি সীতানাথেরও পুজো হবে না? আমি এসে গেছি গো কর্তা মশাই। আয় বাবা সীতানাথ, আয় আয় আয়। পুরোহিত মশাই এত দেরি করছেন কেন? সন্ধে পার হয়ে যেতে বসেছে। আচ্ছা, ওনাকে সময় মতো খবর টবর দেওয়া হয়েছে তো? আগে বুড়ো কর্তা, আমি তো সেই দুপুরে পুরোহিত মশাইকে খবর দিয়ে এসেছিলাম। আপনি যদি আজ্ঞা করেন তাহলে আরেকবার গিয়ে না হয়। আমি এসে গেছি কর্তা মশাই। এই তো পুরোহিত মশাই এসে গেছেন। আসুন আসুন। আপনার পুজোর সামগ্রী ওখানে প্রস্তুত, আপনি দয়া করে আসন গ্রহণ করুন। পুজোর আয়োজনে কি কিছু ত্রুটি হয়েছে পুরোহিত মশাই? আসলে আমরা নিজেরাই করেছি তো, কিছু বাদ পড়লে বলুন না, আমরা এক্ষুনি জোগাড় করে দিচ্ছি। আগে গিন্নিমা, সে কথা নয়। কর্তামশাই আমাকে ডেকে পাঠিয়েছেন, তাই আমি এসেছি। মাফ করবেন, আমি এখানে পুজো করতে পারবো না। আপনি কি বলছেন পুরোহিত মশাই? আপনি এই গ্রামের একমাত্র পূজারী, তা আপনি যদি পুজো না করেন তাহলে আমার গোপালের পুজো হবে কি করে? এই তলিয়ে যাওয়া মন্দিরে ফের পুজো হচ্ছে তো এই সন্ন্যাসী ঠাকুরের জন্য। এরপর এখানে পুজোর প্রচলন হয়ে গেলে আর কেউ আমার মন্দিরে যাবে না, দক্ষিণাও জুটবে না। খাল কেটে কুমির এনে নিজেই মরি আর কি। আমি কিছুতেই এই গোপালের পুজো করবো না। ও পুরো ঠাকুর, কি হয়েছে গো? তুমি পুজো করবে না কেন? তোমাকে সব জবাব দিতে হবে কি নবীন দাদা? কর্তামশাই আমাকে ডেকেছেন, তাই আমি এসেছি, আর সেটাই জানাতে এসেছি আমি। আপনি জানাতে এসেছেন আপনি পুজো করতে পারবেন না, কিন্তু আপনি জানাচ্ছেন না যে আপনি কেন আমার আদেশ আপনি অমান্য করবেন। আর যাই হোক, কর্তামশাইকে চটালে চলবে না।
জমিদার বাড়ি থেকে আমার মন্দিরে বড় প্রণামী যায়। আগে কর্তামশাই, আপনি এসেছিলাম আপনার ডাকেই, কিন্তু ঈশ্বরের সেবক হয়ে গায়ের কি করে এই ক্ষতি করি আপনি বলুন কর্তামশাই। ঈশ্বরের কোপে পড়লে তো তবে সবাই আমাকেই দোষ দেবে। ক্ষতি হবে? ঈশ্বরের কোপ পড়বে কেন ঠাকুর মশাই? কি এমন অপরাধ করেছে আমরা? আপনার কথা আমার ঠিক বোধগম্য হচ্ছে না পুরোহিত মশাই। পুজো আছে তো আমিও করি। ঈশ্বরের পুজো করলে গায়ের মানুষের উপর কোপ পড়বে কেন? আগে আপনারা সব জানেন যে পুজোর একটা নিয়ম বিধি আছে। যখন তখন পুজো করব বললেই তো পুজো করা যায় না। আমি নিজে দেখেছি আজ কোনো তিথি যোগ নেই, অমৃত যোগ নেই। এই সময় পুজো করে আমি পাপের ভাগী হতে চাই না। আমার গোপাল প্রতিষ্ঠা হবে না? আমাকে আগে পঞ্জিকা থেকে জেনে নিতে হবে কবে কখন গোপালের প্রতিষ্ঠার দিনক্ষণ আছে, তারপর তো পুজো। কিন্তু আমি যে আজই গোপাল প্রতিষ্ঠা করবো বলে সমস্ত ব্যবস্থা করেছি, আয়োজন করেছি। আমরাও তো বড় আশা নিয়ে ভোগ রেঁধেছিলাম, মন্দির সাজিয়েছিলাম গোপালের জন্য। সেসব মিথ্যে হয়ে যাবে। আমাদের কি এখন তাহলে ওই তিথি নক্ষত্র যোগের জন্য অপেক্ষা করে হাপিত্তেশ করে বসে থাকতে হবে নাকি? হ্যাঁ, আরে গোপাল, গোপাল তো আমাদের ঘরের ছেলে গো। তার পুজো করতে গেলে এই সমস্ত নিয়ম কানুন এইসব মানতে হবে নাকি? হ্যাঁ, মন্দিরে যখন দেবতাকে প্রতিষ্ঠা করতে চাইছো তখন নিয়ম তো মানতেই হবে মাঠান। হাজার হলেও শাস্ত্র বলে একটা কথা আছে, আর সেটা অমান্য করলে মহা পাপ। কিন্তু তিথি যোগ অবধি অপেক্ষা করার মতো সময় যে আমার হাতে নেই গো। আমাকে যে সাধনার পথে হিমালয়ের উদ্দেশ্যে বেরোতে হবে, পূর্বজন্মের ঋণ না শোধলে আমি তো যেতে পারবো না গো। তাই বলে তোমার সাধনার জন্য নিয়ম ভেঙে আমি তো পাপ করতে পারি না। আমি চললাম, এ পুজো আমাকে দিয়ে হবে না। নমস্কার কর্তামশাই। ও পুরো ঠাকুর, ও পুরো ঠাকুর, কোথায় যাও? পুজোটা করে দিয়ে যাও না গো, এত বড় অধর্ম করো না। ও পুরো ঠাকুর, পুরো ঠাকুর গো। কর্তামশাই, এবার কি হবে? আমাদের গ্রামে যে ওই পূজারি ছাড়া আর কোনো পূজারি ব্রাহ্মণ নেই গো। এই কি তোমার মনে ছিল গোপাল? এমন আসনে বসেও তুমি আমাদের পুজো নেবে না? কিছুতেই ধরতে পারলাম না, ও একেবারে পগার পার। এই লোকনাথ, গোপালে পুজো হবে না? হবে হবে, আমার গোপালের পুজো আজই হবে, এখনই হবে। আমার গোপালকে যে উদ্ধার করেছে, আমার গোপালের পুজো সেই করবে। বাবা সীতানাথ, তুই নিজের হাতে আমার গোপালকে মন্দিরে প্রতিষ্ঠা কর বাবা। আমি বুঝেছি তোর হাতের পুজো নেবে বলেই গোপাল অপেক্ষা করে আছে। বস, পুজোর আসনে বস। এটা তুমি কি বলছো কর্তামশাই? আমি পুজো করব? আমি তো পূজারি নই। আমি তো গোপাল পুজো করার মন্ত্র কিছু জানি না গো। আমি কি করে পুজো করব? ঠিক মতো যদি আমি পুজো না করতে পারি সেটাও যে পাপ গো। না না, গোপালকে ভালোবাসা একরকম আর পুজো করা আরেক রকম। পুজো করার যোগ্যতা যে আমার নেই গো। আমি যদি বলি ভালোবাসার অপর নাম পূজা। তোর থেকে গোপালের বেশি ভক্ত এই গায়ে তো আর কেউ নেই বাবা। এবার পুজো করে আমার গোপালকে মন্দিরে প্রতিষ্ঠিত কর। মরার আগে
আমার এটুকু স্বাদ অন্তত তুই পূর্ণ কর। ও বাবা সীতানাথ, তুই কথা অমান্য করছিস কেন রে? বুড়ো কথা তো ঠিকই কথাটা বলেছেন। হ্যাঁ, তুই পুজোটা কর না বাবা গোপালের। তুই যদি পুজো না করিস তাহলে হয়তো ক্ষতি হবে, আবার ওই দামোদরের জল এসে আবার পুরো গা ভাসিয়ে নিয়ে যাবে বাবা। কথাটা শোন না বাবা। আমি তো কোনোদিন পূজারী ব্রাহ্মণের কাজ করিনি গো। আমি তো ইচ্ছে হলে শুধু ঈশ্বরকে ডাকি। তোমার এই আদেশ আমি রক্ষা করতে পারলাম না গো কর্তামশাই। আমার গোপালের পুজো কি হবে না? হবে। গোপাল যখন মন্দিরে ফিরে এসেছেন তখন তার পুজো হবেই হবে। তুই যদি মন্দিরে গোপালকে প্রতিষ্ঠা না করিস তাহলে কিন্তু তোর জন্মান্তরের ঋণ শোধ হবে না।